আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস। টমেটো সসটা বাসার ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। টমেটো সস বানানোর জন্য এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি, লাল লাল পাকা পাকা টমেটো। টমেটো গুলো আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন টমেটো গুলো আমি 4 পিস করে এভাবে কেটে নিয়েছি। টমেটো গুলো এভাবে কেটে নিলে ভালোভাবে সিদ্ধ হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আপনারা চাইলে টমেটোর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। টমেটো গুলো আমি একটা প্যানেতে নিয়ে নিয়েছি, এখন চুলাতে এগুলোকে সিদ্ধ হতে দেব। টমেটো গুলোতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এখানে টমেটোতে পানিটা থাকে, তাই অল্প পরিমাণে পানি দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এখানে হাফ কাপের একটু কম পরিমাণে পানি দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা রসুনের কোয়া। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া ও হাফ চা চামচ দিয়ে দিব সরিষা। আপনারা চাইলে এখানে আদা ও রসুন বাটাটা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটো গুলোকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে টমেটো গুলো প্যানের গায়ে লেগে যাবে। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হলে টমেটোর পিউরিটা বেশি পরিমাণে পাওয়া যাবে, তাই টমেটো গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে আরেকটি বাটিতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ভিনেগার। এগুলোকে আমি মিক্স করে একপাশে রেখে দিব। এখানে আপনারা ভিনেগারের পরিবর্তে তেঁতুলের মাড়টাও দিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সসের টেস্টটা হবে অন্যরকম, আর ভিনেগার দিলে সসের টেস্টটা হবে বাজারে কেনা সসের মতন। টমেটোটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্যানের গায়ে লেগে না যায়। টমেটোর পিউরিটা বের করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিলে এটা ভালোভাবে মিশে যাবে। আমার টমেটো গুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিব। পরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে এগুলোকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে ছেঁকে নিতে পারেন। টমেটোর পিউরিটা বের করে নিয়ে আমি এখানে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। আপনারা চাইলে এখানে গুড়টা ব্যবহার করতে পারেন, খেজুরের গুড় দিলেও এটা খেতে অনেক বেশি ভালো হয়। গুড় দিয়ে দিলে সসের কালারটা আরো সুন্দর হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিব। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে নিতে পারেন। আমি মরিচের গুঁড়াগুলোকে পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পিউরিগুলো প্যানের গায়ে লেগে যাবে। পিউরিগুলোকে খুব সাবধানে নেড়েচেড়ে দিবেন, তা না হলে পিউরিগুলো হাতে পায়ে ছিটে আসতে পারে। আপনারা টমেটো সসটা নর্মাল তাপমাত্রায় 1 থেকে 2 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 3 থেকে 4 মাসের মতো। টমেটো সসটা অনেকক্ষণ জাল করে নেওয়ার পর এরকম ঘন হয়েছে আমাদের পিউরিটা। এখন নামানোর জন্য রেডি, আর আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন অবস্থায় আপনারা এটা নামিয়ে নিবেন। সসটা নামিয়ে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে প্লেটটা কাত করে দেখবেন, যদি সসটা গড়িয়ে না পড়ে তাহলে বুঝবেন সসটা তৈরি হয়েছে। ফাইনালি আমাদের টমেটো সসটা দেখতে এরকম হয়েছিল। আপনারা যে কোনো কাচের জার বা বোতলে এটা রেখে সংরক্ষণ করতে পারেন। এটা যে কোনো পাখুড়া, পাস্তা, নুডলস এর সাথে জুড়ি মেলা ভার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।